ঘন অরণ্যের গভীরে, যেখানে সূর্যের আলো ঠিকমতো পৌঁছায় না, সেখানে বাস করত এক বিশালাকৃতি ভাল্লুক। তার গায়ে ছিল পুরনো যুদ্ধের দাগ, গাঢ় আঁচড়, ছেঁড়া লোম আর গা জুড়ে রক্তমাখা গন্ধ। দিনের আলো সে গুহার অন্ধকারে লুকিয়ে থাকত, আর রাত নামলেই বেরিয়ে পড়ত শিকারে। মাঝে মাঝে গ্রামের পাশের গবাদি পশু বা হারিয়ে যাওয়া শিশুরা আর ফেরে না, আর সকালে ঘাসে লেগে থাকে রক্তের ছিটে, আঁচড়ের দাগ। মানুষজন বলতো বনের মাঝে শয়তানের ছায়া ঘোরাফেরা করে। এক রাতে বনে ঝড় ওঠে, গাছ ভেঙে পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। ঠিক তখনই একদল বুনো শূকর বনের কিনার ঘেঁষে চলে আসে। হঠাৎ ঝোপের আড়াল ফুটে বেরিয়ে আসে সেই ভাল্লুক। সে এক লাফে একটি শূকরকে ধরে ফেলে, থাবার এক ঘায়ে শরীর ফেটে যায়। অন্যগুলো পালাতে গিয়েও বাঁচতে পারে না। ভাল্লুক ধাওয়া করে একে একে সবাইকে নিস্তব্ধ করে দেয়। পুরো অরণ্য রক্ত আর গর্জনে কেঁপে ওঠে। এই ভাল্লুক শিকার করত শুধু খাবারের জন্য না, শিকার ছিল তার নেশা। যত রক্ত ঝরত সে ততই অন্ধকারে ডুবে যেত। তার গুহার চারদিকে হাড়গোড় ছড়িয়ে ছিটিয়ে থাকত। একবার এক বনের আগুনে অনেক প্রাণী পুড়ে যায়, কিন্তু ভাল্লুক বেঁচে যায়। তার শরীরের লোম পুড়ে গিয়েছিল, মুখে ছিল পোড়া চামড়া, কিন্তু চোখ, সেগুলো আরও উন্মাদ হয়ে উঠেছিল। তখন থেকে সে আর রাত বা দিন মানত না, যে কোনো সময় যে কোনো দিকে হানা দিতে শুরু করল। গ্রামের মানুষরা শেষ পর্যন্ত বনের ধারেই পাথর দিয়ে চিহ্ন বসিয়ে রাখল, এগিয়ে যেজো না, মৃত্যুর গন্ধ এখানে ঘুরে বেড়ায়। তবুও কেউ কেউ ভুলে যায়, আর অরণ্যের মাঝে কোথাও সেই ভাল্লুক এখনো অপেক্ষায় থাকে নতুন শিকারের জন্য।